আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাকাতিলহুম হাত্তা লা তাকুনু ফিতনা ওয়া ইয়াকুনু দ্দীনু কুল্লুহু লিল্লাহ সাদাকাল্লাহুল মাওলানা আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ তেলিহাটি ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের এই সদস্য সম্মেলনের মহতারাম সভাপতি, এই তেলিহাটি মাটি ও মানুষের নেতা জননেতা তুফাইল আব্দুল মালেক, আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি গাজীপুরের কৃতি সন্তান সাবেক সফল ছাত্র নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশের মুখপাত্র গাজীপুরের কৃতি সন্তান জাজিয়াত রোহন ভাই সহ নেতৃবৃন্দ, সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। সংগ্রামী নতুন সদস্য ভাইরা, আপনারা যেহেতু নিজেরা ইসলাম পরিপালন করতে চান, রাষ্ট্রীয়ভাবে ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আপনারা একমত হয়ে সদস্য হয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ শৃঙ্খল শান্তিপ্রিয় একটি সংগঠন। ইসলামী আন্দোলন বাংলাদেশ কি চায়, কেন চায়, কিভাবে চায়, এই বিষয়গুলো আপনারা জেনে বুঝে ইসলামী আন্দোলনে অংশগ্রহণ করেছেন। অতএব ইসলামী আন্দোলন শান্তি শৃঙ্খলায় বিশ্বাসী। যেহেতু আপনারা নতুন হিসেবে আসছেন, দেশের সামগ্রিক পরিস্থিতি, সাম্প্রতিক সময়, সাম্প্রতিক বাংলাদেশ, সাম্প্রতিক বিশ্ব সম্পর্কে আপনাদের ধারণা আছে। বর্তমান চলমান যে বিষয় প্রক্রিয়া, যে সংকট চলছে, আদর্শ দিয়ে আদর্শ মোকাবেলা করতে হবে। একটা উত্তম সুন্দর আদর্শ দিয়ে আরেকটি আদর্শকে পরাস্ত করতে হবে। আজকে আমরা চলমান প্রক্রিয়া কি দেখছি, বর্তমান চলমান যে অবস্থা, রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করছেন যে সকল ভাইয়েরা, এই বিষয়টা আসলে কুকুর যদি কামড় দেয়, কুকুরের পায়ে কামড় দেওয়া মানুষের কাজ বলে মনেও নয়। আজকে রাষ্ট্রীয় সম্পদগুলো নষ্ট করা হচ্ছে। এই যুগে যুগে যে ফেরাউন ছিল, ফেরাউনের মোকাবেলায় ভালো মানুষ ছিল, আল্লাহ ওলি ছিল, আল্লাহ মানুষ ছিল, আল্লাহ নবী ছিল। বর্তমান জামানা লেডি ফেরাউনকে বিতরণ করার পরে আর এক লেডি ফেরাউন আসার জন্য প্রস্তুতি নিচ্ছে। আসলে আমরা যদি সচেতন জনগণ ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা করি, আমরা এই চেষ্টা যদি আমরা অব্যাহত রাখি, ছাত্র জনতা যে বিপ্লব আমাদেরকে এনে দিয়েছে, এই বিপ্লবটা ধরে রাখতে হবে। না হলে মসজিদ মাদ্রাসা ইসলাম নিয়ে চলা অত্যন্ত কঠিন হয়ে যাবে। আন্তর্জাতিকভাবে যেইভাবে ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র মোকাবেলার জন্য অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। অতএব আমাদের বিশ্বাস হুজুর এবং অন্যান্য ইসলামী রাজনৈতিক দল নেতৃবৃন্দ ঐক্যমত হয়েছে। ইনশাআল্লাহ আশা করি একটা ঘোষণা আসবে, একটা বাক্স আসবে, ইসলামের পক্ষে একটা বাক্স আসবে। সেই বাক্সে আমরা ঐক্যবদ্ধভাবে ভোট দিয়ে আমরা ইসলামকে ক্ষমতা নেওয়ার চেষ্টা করব। বাকি যেই এক ফেরাউনের পরিবর্তে আর এক ফেরাউন যাতে না আসতে পারে, সেটার দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। কারণ আজকে দেখেন, যে সম্পদ, যে বাড়িঘর ভাঙা হয়েছে, এই বাড়িঘর সম্পদগুলো এই রাষ্ট্রের অর্থে বিভিন্নভাবে নির্মিত হয়েছে। এই বাড়িঘর না ভেঙে একে রাষ্ট্রে, এই যে অপরাধীদের সাজা দেওয়া হোক। অপরাধীদেরকে ধরে রাষ্ট্রে একটা রাষ্ট্র আছে, রাষ্ট্রে একটা আইন আছে। রাষ্ট্র কি বিহীন রাষ্ট্র চলছে? না, রাষ্ট্রবিহীন রাষ্ট্র চলছে না। অতএব যেহেতু একটা রাষ্ট্র আছে, একটা সরকার আছে, এই সরকারকে বাইলট করে যে কার্যক্রম চলছে, এইগুলো কিন্তু সাধারণ মানুষ, সকল শ্রেণীপেশার মানুষ কিন্তু ভালো দিকে নিচ্ছে না। অতএব আমরা যারা সচেতন, আমরা নিজেরা ঐক্যবদ্ধ হব, শান্তিপ্রিয়ভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই। ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ 1987 সালের 13 মাস থেকে আজ পর্যন্ত শৃঙ্খল। এ যাওয়ার পর্যন্ত আপনারা ইতিহাসকে দেখাতে পারবেন না যে একটা ঢেল দেওয়া একটা গ্লাসের গাড়ি গ্লাস ভেঙেছে। ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ যেই নির্দেশনা দেয়, সেই নির্দেশনা আমাদের সংগ্রামী ভাইরা বাস্তবায়ন করার চেষ্টা করে। আপনারা যেহেতু নতুন সদস্য এখানে, হয়তো আপনারা আমাদেরকে বলছি, অবশ্যই আপনারা আমাদের প্রতি, নেতৃবৃন্দের প্রতি বিশ্বাস রাখবেন। আমরা বিশৃঙ্খল কোনো কাজ করবো না, কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করে যাব। সংগ্রামী সহযোগিতা ভাইয়ের আমার,
আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাকাতিলহুম হাত্তা লা তাকুনু ফিতনা ওয়া ইয়াকুনু আদ-দীনু কুল্লুহু লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সংগ্রাম, তোমাদের যুদ্ধ, তোমাদের জিহাদ ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাও যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে ফিতনা দূরীভূত না হয়। আজকে আমাদের সমাজের সকল জায়গায় ফিতনা, সকল জায়গায় জাহালত, সকল জায়গায় একদম ঘুরে ধরেছে, সকল ক্ষেত্রে সকল জায়গায়। অতএব সকল জায়গায় থেকে এই ফিতনা দূর করার জন্য ইসলামী আন্দোলন আমরা কাজ করতেছি ইনশাআল্লাহ। অতএব আমরা ঐক্যবদ্ধ থেকে যাতে করে পুনরায় আর ফিতনা সৃষ্টি না হয়, যে ফিতনা আছে সেখানেই ফিতনা দাবানোর চেষ্টা করবো, বাকি ফিতনা যাতে আর ছড়াইতে না পারে এজন্য আমরা সচেতন থাকবো, চেষ্টা করবো ইনশাআল্লাহ। ইসলামী আন্দোলনের যখন যে কর্মসূচি আছে, আমরা যারা সদস্য হয়েছি সেই কর্মসূচি বাস্তবায়ন করবো, পাশাপাশি কর্মী হব, মোবাল্লিগ হব, আমাদের জনশক্তিকে আমরা সাহায্য করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামী আন্দোলনের শরীর থেকে একটা গুরুত্বপূর্ণ ইবাদত করার তৌফিক দান করুক। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।